বিধানসভা অচল করে দেব সরাসরি হুমকি শুভেন্দু অধিকারীর। বুধবারই বিধানসভা অচলের হুমকি দেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার সভার শুরুতে মুর্শিদাবাদ মহেশতলার অশান্তি নিয়ে বিজেপির মুলতুবি প্রস্তাব যদিও খারিজ করেন স্পিকার। প্রতিবাদে লাগাতার গেরুয়া বিক্ষোভ, বিধানসভার অন্দরে চলে স্লোগান শাউটিং। স্পিকার বিধানসভা সচল রাখায় ওয়াকআউট করে বিজেপি বিধায়করা। সদনের বাইরেও হয় বিরোধী বিক্ষোভ। বিধানসভা থেকেই বিজেপি বিধায়করা রওনা দেন রাজভবনের উদ্দেশ্যে। বৃহস্পতিবার গোড়া থেকে গেরুয়া বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। মুর্শিদাবাদ ও মহেশতলার অশান্তি নিয়ে বিরোধী বিজেপি মুলতবি প্রস্তাব আনলে পত্রপাঠ খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে রেলে নেমে আসেন বিজেপি বিধায়কেরা। হাতে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ দেখালে রেড়ে করে ওঠে শাসক পক্ষ। অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কেরা কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকলে আপত্তি জানান তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। গেরুয়া হট্টগোলের মধ্যে নিজেদের বক্তব্য চালিয়ে যান শশী পাঁজা, মানুষ ভূঁইয়ারা। লাভলি মৈত্র ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কাগজে শূন্য এঁকে বিরোধী বেঞ্চকে কটাক্ষ করলে পরিস্থিতি আরো ঘোরালো হয়। এরপরই স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করেন বিজেপি বিধায়কেরা। যদিও সভা চালিয়ে যান স্পিকার, ভেস্তে যায় বিরোধীদের চাল। যেহেতু এটা সাবজুডিস ম্যাটার, যেটা নিয়ে আদালতে মামলা চলছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, সুতরাং ওইটা আমাদের রুলেই যা রয়েছে, আমি রুলটা কোট করে বলেছি, সেই জন্য এটাকে আমি রিজেক্ট করেছি। আর সেকেন্ড মোশনটা যেটা রয়েছে, আমরা এটা তো গুরুত্বপূর্ণ নয়, এটা মেনশনে বা অন্যান্য বিষয়ে উল্লেখ করা যায়। আমি উল্লেখ করার মতো সুযোগ দিয়েছিলাম, কিন্তু আমি কনসেন্টকে উইথড্র করেছি, কিন্তু ওরা কেউ উল্লেখ করলেন না। ওটা না করার পরে ওরা চিৎকার চেঁচামেচি হল্লা করে ওই বিভিন্ন রকম ইস্যু তুলে ওরা ভেবেছিল যে বিধানসভাকে স্টল করে দেবে। বিধানসভাকে এইভাবে বন্ধ করা যায় না। বিধানসভা থেকে সোজা রাজভবনের পথে রওনা দেয় গেরুয়া শিবির। মহেশতলার অশান্তি নিয়ে নালিশ জানান রাজ্যপালকে। আমাদের এখানে আসার দুটো কারণ, একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা। দ্বিতীয় কারণ, গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন, আপনারা মিডিয়াও লিক করেছিলেন, লিকটা খবর করেছিলেন। সেটা ধুলিয়ানের পরে, শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন। আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয়, তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া দরকার। আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন, প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে আমরা চাইছি না। বুধবার সেনা সম্মান তরজায় ব্যাহত হয়েছিল বিধানসভার কার্যক্রম, কিন্তু বৃহস্পতিবার বিজেপি বিধায়কদের হইচই ও ওয়াকআউটের পরেও অধিবেশনের কাজ চালিয়ে যান স্পিকার। ব্যর্থ হয় শুভেন্দুর বিধানসভা অচল করার হুঁশিয়ারি। কলকাতা টিভি।